আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমি ক্লাস 7-এর ৬২ পেজের লেসন 6 থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটার নাম হচ্ছে ফ্রম এ রেলওয়ে ক্যারিজ। লেখক হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। উনি হচ্ছেন একজন স্কটিশ লেখক। উনি স্কটল্যান্ডে জন্ম ওনার। 1885 সালে আসলে 1885 সালে এই কবিতাটা তার চাইল্ডস গার্ডেন অফ ভার্সেস কবিতা সংকলন থেকে আসলে এই কবিতাটা নেওয়া। রবার্ট লুইস স্টিভেনসন রবার্ট লুইস স্টিভেনসন উনি স্কটল্যান্ডের একজন বিখ্যাত ভ্রমণবিদ ছিলেন। তার সাহিত্য বিষয়ক যে জ্ঞানগুলো ছিল তিনি সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করতেন। আমরা ক্লাস 7-এর 62 পেজের ইংলিশ ফর টুডে বইয়ের 62 পেজ থেকে এই কবিতাটা আমরা এখন আলোচনা করব। কবিতার মেইন যে হিস্টোরিক্যাল প্রেক্ষাপট সেটা হচ্ছে আসলে কবিতাটা ভিক্টোরিয়ান যুগে ট্রেন ভ্রমণের আকর্ষণ বা শিল্পোন্নতির প্রতীক হিসেবে এটা এই রেলের যে ব্যবহার ছিল সেটা নিয়ে এখানে বলা হয়েছে। তাছাড়া ভিক্টোরিয়ান যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিক ছিলেন রবার্ট লুইস স্টিভেনসন। ওই সময় শিল্পোন্নয়নের ফলে ব্রিটেনে রেলওয়ের যে দ্রুত গতির প্রসার হচ্ছিল এটার ফলস্বরূপ উনি এই লেখাটা লিখেছেন। কবিতায় ট্রেনের ছন্দমূলক বর্ণনা আসলে সেই যুগের তরুণ পাঠকদেরকে কল্পনাপ্রেমী এবং আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা বিচ্ছিন্নভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। এর বিষয়বস্তু ঠিক ট্রেনের দ্রুতগতিতে বাইরের দৃশ্যগুলো কেমন অনুভূতি বা অনুভূত হয় সেটা নিয়েই আসলে লেখক এখানে আলোচনা করেছেন। আমরা এখন কবিতাটার মেইন যে থিম সেটাকে এখানে কিছু কে ওয়ার্ডস আছে, এটার অর্থগুলো আমরা আগে প্রথমে জেনে নিই, তাহলে আমাদের জন্য কবিতাটা পড়তে সুবিধা হবে। হেজ অর্থ আমরা এখানে ঝোপঝাড় ব্যবহার করতে পারি। ঝোপঝাড়, ঝোপ ঝাড়। ডিস অর্থ নালা দিতে পারি, আমরা নালা ব্যবহার করছি কবিতায় এখানে। চার্জ মানে আমরা তো জানি চার্জ হচ্ছে একটা আক্রমণ এক রকমের। উইঙ্ক হচ্ছে চোখের পলকে, চোখের পলকে। ব্র্যাম্বল কথাটা আসলে কবিতার ভাষায় একরকম আর এখানে একরকম। এমনিতে ব্র্যাম্বলের অর্থ হচ্ছে কাঁটাযুক্ত ঝোপঝাড়, কাঁটাযুক্ত ঝোপঝাড় বলে। আমরা বিভিন্ন এলাকাতে এইরকম কাঁটাযুক্ত ঝোপঝাড় দেখে থাকি আমরা। ট্র্যাম্প অর্থ হচ্ছে উনি যিনি ভবঘুরে লোক, তাকে এই যে ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। স্ট্রিঙ্গিং অর্থ হচ্ছে আপনার এটা আমরা দড়ি বা ওই যে তন্তু জাতীয় বিষয়বস্তুগুলোকে বোঝাই। লাম্প অর্থ আমরা একটু দলা পাকানো বা একটা পিণ্ড টাইপের। গ্লিমস অর্থ এটাকে পলক বা আভাস বা ঝলক বললে সবচেয়ে সুন্দর হয়। মেইনলি আমাদের কবিতার যে আননোন ওয়ার্ডগুলো আছে সেটা আমরা একটু দেখে নিলাম। আমরা এখন কবিতাটা পড়ব। ফ্রম এ রেলওয়ে ক্যারিজ, এটা আসলে রেলওয়ে ক্যারিজ অর্থাৎ ট্রেনের যে কামরা আছে সেটাকে বোঝায়। তাইলে আমরা বোঝাচ্ছে যে রেলে আমরা যে ভ্রমণ করি সেখানে একটা ট্রেনের যে কামরা বা রুম আছে সেখান থেকে আসলে বাইরের দৃশ্যগুলো কেমন দেখা যায়, বাইরের সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো অদৃশ্য হয়ে যায়, সবগুলো আসলে এখানে কিভাবে ফিল করছে কবি সেটা এখানে তুলে ধরছেন। আমরা কবিতাটা পড়তে শুরু করি। ফাস্টার দ্যান ফেরিজ, ফাস্টার দ্যান উইসিস, ব্রিজেস অ্যান্ড হাউজেস, হেজেস অ্যান্ড ডিসেস। অর্থাৎ ফাস্টার মানে খুব দ্রুত, কিসের চেয়ে? ফেরিজ মানে পরিগুলোর চেয়ে খুব দ্রুত। আবার ফাস্টার দ্যান উইসেস অর্থাৎ যেটা ডাইনি বলে আমাদেরকে, ক্ষিপ্র ডাইনির চেয়ে দ্রুত। ব্রিজেস অ্যান্ড হাউজেস সেতু এবং বাড়িঘরগুলো, হেজেস যেটা ঝোপঝাড় এবং ডিস নালাগুলো খুব দ্রুত ছুটে চলে বা অদৃশ্য হয়ে যায়। তারপরে আছে
অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন এ ব্যাটল, এবং যুদ্ধের সৈন্যরা যেভাবে দৌড়ে চলে। অল থ্রু দ্য মিডোস দ্য হর্সেস অ্যান্ড ক্যাটল, মিডোস অর্থ তৃণভূমি, আমরা তৃণভূমি বা ঘাস বোঝাতে পারি। অল থ্রু মিডোস দ্য হর্সেস অ্যান্ড ক্যাটল, তৃণভূমি বা ঘাসের মাঠ জুড়ে গরু ও ঘোড়া ছুটে চলে বা অদৃশ্য হয়ে যায়। অল অফ দ্য সাইডস অফ দ্য হিল অ্যান্ড দ্য প্লেইন, বলছে পাহাড় এবং সমতল ভূমির সমস্ত দৃশ্য। ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেইন, অর্থাৎ ঝড় বৃষ্টির মতো ছুটে চলে যায় চোখের সামনে। অ্যান্ড এভার এগেইন ইন দ্য উইং অফ অ্যান আই, বলছে আর বারবার চোখের পলকেই সব কিছু ছুটে চলে। আসলে কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে স্টেশন বা রেলের ভিতরে বা ট্রেনের ভিতরে আমরা যখন থাকি, ট্রেনের যে কামরা বা রুম থেকে আমরা বাইরের দৃশ্যগুলি কত ফাস্ট চলে যায়, কত সুন্দর সুন্দর দৃশ্য খুব দ্রুত চলে যায়। এখানে আসলে কবি এটা নিয়েই বেশি ফোকাস করেছেন। তারপর বলছে অ্যান্ড এভার এগেইন ইন দ্য উইং অফ অ্যান আই, বলছে আর বারবার চোখের পলকেই। পেইন্টেড স্টেশনস হুইসেল বাই, হুইসেল মানে শোষ করা বা বাঁশি দেওয়া, বলছে রঙিন স্টেশনগুলো দ্রুত গতিতে শোষ করে চলে যায়। আবার বলছে কবি হিয়ার ইজ এ চাইল্ড হু ক্ল্যাম্বার্স অ্যান্ড স্ক্র্যাম্বলস, বলছে এখানে একটা শিশু যে কষ্ট সহকারে, এই ক্র্যাম্বলস অর্থ কষ্ট সহকারে, কষ্ট সহকারে অ্যান্ড স্ক্র্যাম্বলস কিছু, এবং ঠেলাঠেলি করে অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্র্যাম্বলস, বলছে সে একা একা কাঁটাযুক্ত সমস্ত ঘাস তুলছে। এই শিশুটার কথাই এখানে বলা হয়েছে এই লাইনে। হিয়ার ইজ এ ট্র্যাম্প হু স্ট্যান্ডস অ্যান্ড গেজেস, বলছে এখানে একজন ভবঘুরে লোক যিনি স্ট্যান্ডস দাঁড়িয়ে আছে, অ্যান্ড গেজেস অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অ্যান্ড হেয়ার ইজ দ্য গ্রিন ফর স্টিঞ্জিং ডেইজিস, এখানে সবুজ ঘাস ডেইজি ফুলের মতন মালা গাঁথার মতন। হেয়ার ইজ এ কার্ট রানওয়ে, হেয়ার ইজ এ কার্ট রানওয়ে ইন দ্য রোড, বলছে এখানে একটি গরুর গাড়ি, কার্ট অর্থাৎ গরুর গাড়ি, ইন দ্য রোড গরুর গাড়ি রোডে ছুটে চলেছে। লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড, মানুষ এবং ভার সহ বা মাল বোঝাই সহ। অ্যান্ড হেয়ার ইজ এ মিল, এখানে একটা মিল। অ্যান্ড দেয়ার ইজ এ রিভার, ওখানে একটা নদী। ইজ এ গ্লিমস অ্যান্ড গন ফর এভার, প্রতিটি আসলে একই ঝলকে বা একই পলকে দেখা যায় এবং চিরতরে অদৃশ্য হয়ে যায়। আসলে কবি এখানে ফ্রম এ রেলওয়ে ক্যারিজ থেকে তার যে মেইন ভিউটা আসলে বোঝাতে চেয়েছেন যে বাইরের দৃশ্যগুলো কেমন সুন্দর, দৃশ্যগুলো কিভাবে চলে যায়, খুব দ্রুত গতিতে চলে যায়। আসলে জীবনের যে আনন্দময় মুহূর্ত, দুঃখময় মুহূর্ত সব কিছুই আমাদের খুব দ্রুত গতিতে চলে যায়, একসময় আমরা জীবনের শেষ প্রান্তে চলে আসি। এই কবিতার মূল ভার্ব যা মোরাল হিসেবে ইউজ করা যায় সেটা হচ্ছে কবি তার এই গল্পে বা কবিতার মাধ্যমে তিনি আমাদের জীবনের যে অংশ, জীবনের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি বা অংশ সুন্দরভাবে চলে যায়, আমরা অনেক কিছু টের পাই না, আমাদের সব কিছু আসলে পরকালের জন্য আমাদের যে ভাবতে হবে সেটা নিয়ে আসলে এই কবিতায় কবি একটু হলেও দৃষ্টি আরোপ করতে বলেছেন। আজকে আসলে কবিতাটা এই পর্যন্তই শেষ করছি। এরপরে আমরা কবিতাটার প্রশ্ন নিয়ে আমরা একটা পর্ব করতে চাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।